আমি তো আকর্ষণ, এই গান গাইলে তো আর অসুবিধা নেই আছে। হ্যাঁ, পরে ওরা ঘুরে আসলে কাটি খুলবে, সে পর্যন্ত তো গাই নাকি, তারপর যা হয় হবে। বলছে আর আসবে না, ষড়যন্ত্র থেমে আছে। আপনি যদি ঘুমিয়ে থাকেন আর চায়ের দোকানে বসে যদি বলেন যে বাইডেন এইবার থাকবে না, ডোনাল্ড ট্রাম্প আসবে, চায়ের দোকানে রাজনীতিবিদ আছে না নাই? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ কেন এত লম্বা সময় ধরে হচ্ছে, বাংলাদেশের কেউ বলতে না পারলো, চার দোকানেরও বলতে পারে, কথা কয় না। বিজ্ঞানী আছে না নাই? বাংলাদেশের বিজ্ঞানী 2 লাখ টাকায় হেলিকপ্টার বানাইছে, খালি উপরে একটা ফ্যান ঘরে, আর আমাকে টেলিভিশনরা ওই নিউজ প্রচার করে। অথচ আমাদের সেক্রেটারি জেনারেল এখানে এসে 1.5 ঘন্টা কোরআন হাদিস থেকে বয়ান করে গেল। একটা রাজনৈতিক দলের সেক্রেটারি, তার বয়ান নেওয়ার জন্য একটাও মিডিয়া আসে নাই, কথা কয় না। এসেছে, বলেন কত বড় শয়তান এই মিডিয়াগুলো, চিন্তা করতে পারেন? এগুলো প্রচার করে না, কিরা একটা সিলিং ফ্যান উপরে লাগাই সুইচ একটা দেয় ঘরে, আর কয় এই বিজ্ঞানী আমেরিকায় তৈরি হলি, ও আকাশ নিচে নামায় কিন্তু পাকামো কোথায়। বাংলাদেশের বিজ্ঞানী আর বাংলাদেশের সাংবাদিক, এদের আমাদের দেশের বিজ্ঞানীরা হইলো পয়লা বৈশাখে ঠাকুর তৈরি করে, ওই আবার কারেন্টের তারে বেঁধেতে শর্ট খেয়ে 3 জন মরে যায়, কথা কয় না। এত লম্বা, অন্য দেশে ড্রোন বানায়, অন্য দেশে বিভিন্ন যা বানায়, সে তো আমি নামই করতে পারবো না। আর আমাদের দেশের বিজ্ঞানীরা, ওরে সাংবাদিক যে করছে যে উনি একজন সিএনজির পাশায় একটা ফ্যান লাগাইতেছে, আর উপরে মাঝখানে লিখে দিয়েছে হেলিকপ্টার, ব্যাস। এই বিজ্ঞানী নাকি আমেরিকায় তৈরি হলি, নাকি ওখানে বেঈমান বানাইতো, শয়তান কোথায়। এইসব আজে বাজে জিনিস নিয়ে নিউজ করে। পরিমণি আজকে পায়খানা ফিরেছে, তার রংটা কি, কালারটা কত সুন্দর, তার বাই বাতাসের সেন্টটা কেমন, নিউজ আছে না নাই? পরিমণি আজকে রাজহাঁস রেঁধেছে, মজাদার হাঁস রান্না করলেন পরিমণি, ওরে নিউজ। আর আমরা হরিণ রান্না করি, তাও এ নিয়ে কথা নেই, পাকামো কোথায়। এই সাংবাদিকদের, এই যে যারা নিউজ করি বেড়ায়, এইগুলো সব ভণ্ডের ভণ্ড, এরা অকর্মা, আর এরাই শেখ হাসিনার পতন ঘটাইছে। সুতরাং আমরা ওদের ছাড়বো না, আমলিগও ছাড়বে না। কারণ শেখ হাসিনার উল্টো পাল্টা পাম মেরিয়ে তেল দিয়ে এমন কথা বলে যে মুখ ফসকে বলি ফেলাই, তাহলে রাজাকাররা চাকরি পাবে। মানে তেল এত দিয়া দেশে যে বেশি হয়ে গেছে। হ্যাঁ, ঠিক না বে ঠিক? এই কাজগুলো করি শেখ হাসিনা, এই জন্য আওয়ামী লীগ বিএনপি সব একদল হয়ে এই সাংবাদিকদের পিছনে লাগতে হবে। যারা সত্য সাংবাদিকতা করে কোনো অসুবিধা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। বোরকা পরে পালিয়েছে, ঠিক না বেঠে? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বলা শামীম ওসমান। ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। ওদের ছাড়া দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। গরু বেচছে টেকা দিমো, তোমরা খালি খাইলবা, বলতো না বলতো না, তোমরা খালি খাইলবা, গরু বেচছে টেকা দিমো। কই গেল সেই আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে, গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে। কোথায় গেল এস আলমের,
কোথায় গেল আলমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা কেমন লাগে ফাঁকা। আমরা এমন একটা সময় এখানে উপস্থিত হয়েছি যেই সময়ে স্বাধীনতা পেয়েছি, কিন্তু স্বাধীনতা রক্ষা করতে পারবো কিনা এ নিয়ে কিছুটা দুশ্চিন্তার কালো মেঘ জমা হয়েছে নাকি হয় নাই, জমা হয়েছে নাকি হয় নাই। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এটা ঠিক, কিন্তু স্বৈরাচারের দোসর যারা, তাদের প্রেতাত্মা যারা, তারা এখনো বাংলাদেশ থেকে বিতাড়িত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে তাদের আনিত প্রতিষ্ঠান এখনো বলবৎ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট টিভি, সময় টিভি, প্রথম আলো, তারপরে ডেইলি স্টার, এগুলো তাদেরই প্রতিষ্ঠিত। বলেন ঠিক না বেঠিক? এইগুলোতে এখনো অপপ্রচার আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের মানুষ যেভাবে স্বৈরাচারকে বয়কট করেছে, একইভাবে তাদের প্রতিষ্ঠিত সকল প্রতিষ্ঠানকে বয়কট করার সময় এসেছে। তা না হলে তাদের পক্ষে গুণগান করার এই স্বৈরাচারের প্রেতাত্মা এই পত্রিকা মিডিয়াগুলো এখনো নানানভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বলেন ঠিক কিনা? প্রথম আলোর রিপোর্ট আপনারা দেখেছেন, ইলিয়াস হুসাইন সাংবাদিক, সোচ্চার কণ্ঠে যিনি স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলেন, তার 15 মিনিটের যে রিপোর্ট আপনারা দেখেছেন, চোখে পড়ে থাকতে পারে এই বাংলাদেশে জঙ্গি নাটক তৈরি করেছে এই প্রথম আলো। এটা প্রথম আলো নয়, বরং এটা বাংলাদেশের জন্য প্রথম অন্ধকার। এই অন্ধকারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করে নয়া দিগন্তের সূর্য রচনা করতে হবে। মনে থাকবে? মনে থাকবে? মনে রাখতে হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, ভূমিকায় বলতে হচ্ছে এই জন্যে সময় অনেক অল্প। পোকাটা আক্রমণ করেছে এমন কায়দায় যে কথা বলার শক্তি একেবারে মোটামুটি কেড়ে নিয়েছে। তারপরেও কিছু কথা না বলে যাব, বলার দরকার আছে না নাই? মুহতারাম সেক্রেটারি জেনারেল তো বললেন 15টা বছর কথা বলতে পারি নাই, ঠিক কিনা? আমরা আগে স্টেজে আসলেই বলতো, হুজুর সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন, বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন। উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা, এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কুরআন জানি, মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটাভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তাসা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। খুব কষ্টে আছি, সবাই একটু দুরূদ পড়েন তো। আল্লাহুম্মা সাল্লি আলা রয়েছে। একটু মহব্বত করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি